হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমি প্রণব চলে এসেছি আজকে তোমাদের কাছে একটু নতুন টপিক নিয়ে। আজকে আমাদের টপিক হচ্ছে তুমি থাম্বনেল কিভাবে বানাবে, থাম্বনেল কিভাবে বানিয়ে ভিডিওতে আপলোড দেবে, ঠিক আছে? সেটা কিন্তু তোমাদের আজকে আমি দেখাবো। তো তার আগে বলে নিই, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলের নাম হচ্ছে পিজি প্রণব অফিসিয়াল। যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং যত পারবে কিন্তু শেয়ার করো। আর বন্ধুরা, লাইক করতে কিন্তু ভুলো না, বারবার বলছি, কারণ তোমরা যদি লাইক করো তাহলে কিন্তু আমি নিজে থেকে একটু মোটিভেট হই এবং ভিডিও তৈরি করার কিন্তু উৎসাহ জাগে, আগ্রহ বাড়ে, ঠিক আছে বন্ধুরা? তার জন্য বলছি তোমরা কিন্তু অতি অবশ্যই লাইক কিন্তু করে যাবে একটা। ওকে, তো বন্ধুরা চলো, কিভাবে তোমরা থাম্বনেল তৈরি করবে আজকে আমি এইখানে স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে থেকে দেখতে থাকো, কিভাবে আমি তোমাদের থাম্বনেল তৈরি করা শেখাচ্ছি। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা সর্বপ্রথম তোমাদের প্লে স্টোরে চলে আসবে। প্লে স্টোরে এসে তোমাদের ডাউনলোড করতে হবে হচ্ছে পিক্সেল ল্যাব টিজে। আমার কিন্তু এই অপশানটি কিন্তু আগের থেকেই আছে বন্ধুরা, তোমরা দেখো আমি কিন্তু এটাকে ডাউনলোড কিন্তু করে নিয়েছি, এই যে অপশানটি, ঠিক আছে? এই অ্যাপসটি কিন্তু আমি ডাউনলোড আগের থেকে করে নিয়েছি। তোমরা এখান থেকেই ডাউনলোড করে নিয়ে মানে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে তারপর এখানে কিন্তু তোমরা এডিট করে থাম্বনেল বানাবে। তো চলো বন্ধুরা, আমি দেখাচ্ছি। সর্বপ্রথম তোমরা এই অপশানটিকে ক্লিক করে এটিকে ওপেন করে নেবে। এরকম তোমাদের কিন্তু একটা ইন্টারফেস খুলে আসবে, কনফার্মেশন বলে। এটাকে তোমরা ওকে করবে। ওকে করার পরে এই যে যে দেখতে পাচ্ছ আমি যে ও পেজটাকে যে ওপেন করেছি, তোমরা এইবার সরাসরি চলে আসবে না কোথায়, এই যে যে দেখতে পাচ্ছ থ্রি ডট, এই থ্রি ডটে কিন্তু তোমরা চলে আসবে। এই থ্রি ডটে এসে তোমাদের এখান থেকে কিন্তু ইমেজ সাইজগুলো কিন্তু সেটিং করতে হবে। তোমরা সর্বপ্রথম তোমরা কোথায় আসবে, যে ইমেজ সাইজ যে সেটিংটা আছে, এই যে দেখতে পাচ্ছ ইমেজ সাইজ সেটিংটা, এইখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমরা কিন্তু এরকম একটা কিন্তু ইন্টারফেস তোমাদের কিন্তু খুলে আসবে বন্ধুরা, ঠিক আছে? এইখানে খুলে আসার পর এই যে যে দেখতে পাচ্ছ অপশানটি যে রয়েছে, এই যে কাস্টম যে অপশানটি যে রয়েছে দেখতে পাচ্ছি, এই যে কাস্টম অপশানটি, এইখানটাতে তোমরা ক্লিক করবে বন্ধুরা। এইখানটাতে ক্লিক করলে তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস নেক্সট টাইম খুলে আসবে। খুলে আসার পরে তোমরা যে কিসের ওপর থাম্বনেলটা বানাচ্ছ, ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, যাই হোক না কেন, তার ওপর কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। আমরা যেহেতু ইউটিউবে তোমার থাম্বনেল তৈরি করব, সেই কারণে এই যে যে দেখতে পাচ্ছি ইউটিউব থাম্বনেল, এই অপশানটিতে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। অপশানটিকে ক্লিক করার পরে তোমাদের এখানে কিন্তু সেট হয়ে গেল ইউটিউব থাম্বনেল বলে অপশানটি কিন্তু সেট হয়ে গেল, ঠিক আছে বন্ধুরা? তো এটাকে তোমাদের কি করতে হবে, এই যে যে দেখতে পাচ্ছ অপশানটি, ওকে যে অপশানটি রয়েছে, এই ওকে অপশানটিতে তোমাদের ক্লিক করে এটাকে সেট করে নিতে হবে। সেট করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমাদের কাছে কিন্তু এইবার মানে সিস্টেমটা কিন্তু তৈরি হয়ে গেল। তুমি ইউটিউবে যে থাম্বনেলটা বানাবে, সেই ইউটিউব থাম্বনেলটা মানে পেজটা কিন্তু পুরো সম্পূর্ণভাবে সেটিং হয়ে গেল। এবার তোমাদের কি করতে হবে না, তোমাদের সর্বপ্রথম এই যে যে দেখতে পাচ্ছি এই অপশানটি, এই যে এই অপশানটিতে তোমাদের প্রথমে ক্লিক করতে হবে। এইটাতে ক্লিক করলে তোমাদের কি হবে, এইখানে কিন্তু টেক্সট অপশান বলে লেখা চলে আসবে। এই যে যে দেখতে পাচ্ছ এখানে যে টেক্সট অপশান আছে, টেক্সট, তারপরে উক্ত অ্যান্ড মাত্রা লতা লেখা আছে, এগুলো কিন্তু তোমাদের হাত দিতে হবে। এইবার দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি আমি, তোমরা ফটো কীভাবে এখানে সেট করবে। এই যে এই উপরে যে প্লাস আইকনটি যে রয়েছে বন্ধুরা, এই যে প্লাস আইকনটি যে দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এখানে কিছু ইন্টারফেস খুলে আসবে, যেরকম টেক্সট, এখানে লেখা আছে টেক্সট, কারেন্ট ডেট, স্টিকার, অ্যাপস, ফ্রম গ্যালারি, ড্র। এই যে যে অপশানগুলো লেখা আছে তোমাদের এইগুলোর মধ্যে এখানে খুঁজে নিতে হবে যে ফ্রম গ্যালারি, এই যে অপশানটি যে দেখতে পাচ্ছ ফ্রম গ্যালারি, এই অপশানটিকে তোমাদের ক্লিক করে এখান থেকে কিন্তু তোমাদের ফটো চুজ করে নিতে হবে যার উপরে তোমরা থাম্বনেলটা বানাচ্ছ। তো চলো আমরা ক্লিক করে নিলাম। এইবার বন্ধুরা এখানে কিন্তু আমাদের থাম্বনেলের পেজ কিন্তু খুলে আসলো, যে তোমরা কোন ফটোটা নেবো। তো আমি এই প্রথম ফটোটা আমি নিচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথম ফটোটা কিন্তু আমার চলে এলো। আমি এই ফটোটা লাগাবো থাম্বনেলের মধ্যে। এই যে এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে অপশানটি যে রয়েছে ক্লিক চিহ্নটা, রাইট চিহ্নটা যেটা দেখতে পাচ্ছ, এইখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে ফটোটা কিন্তু ওখানে কিন্তু সেভ হয়ে গেল। এবার ফটোটা তোমরা ছোটো করতে পারবে, বড়ও করতে পারবে। সেটা কিভাবে করবে আমি সেটা কিন্তু তোমাদের দেখাবো। এই যে যে ফটোটাকে সরাচ্ছ বাড়াচ্ছ, তোমরা যে কোনো সাইডে নিতে পারো, ডান দিক হোক বা দিক হোক, একদিকে নিয়ে নিলে এই যে নিচে যে গোল রাউন্ড চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা ধরে তোমরা ছোট করতে পারবে, এটা ধরে তোমরা বড় করতে পারবে, তোমাদের মন মতো যেমন খুশি তেমন কিন্তু করে নিতে পারবে। আমি মনে করো এই ফটোটা এইখানটাতে সেটিং করলাম,
এই যে সেম এইভাবে সেটিংটা কিন্তু করে নিলাম বন্ধুরা, ঠিক আছে। আর একটু বড় করি ছবিটা। এই যে দেখো আমি কিন্তু আমার এই ছবিটা কিন্তু সেট করে নিলাম, দেখতে পাচ্ছ তো। এইবার এটাকে সেট করার পরে তোমাদের চলে আসতে হবে এই অপশানটিতে। এই যে যে দেখতে পাচ্ছ চারকোনা মতো একটা নিমকির মতো অপশান, এই অপশানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কি হবে, তোমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু বন্ধুরা খুলে আসবে। এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের কি করতে হবে, এই যে যে দেখতে পাচ্ছ লক যে অপশানটা বন্ধুরা, এই যে যে লক অপশানটা যে দেখতে পাচ্ছ, এই লক অপশানটিতে তোমাদের ক্লিক করে এটাকে লক করতে হবে, যাতে এই ফটোটা তোমাদের পরবর্তীকালে যাতে সরে না যায় অন্য অন্য কিছু এডিট করতে করতে বন্ধুরা, ঠিক আছে। আমি এটাকে লক করে দিলাম, লক করে আবার পুনরায় এইখানে হাত দিতে হবে নিমকি মতো বক্সটা, তাহলে কিন্তু ফটোটা কিন্তু এখানে সেট হয়ে গেল। এইবার তুমি চাইলেও এই ফটোটা কিন্তু আর সরবে না বন্ধুরা, কোনোভাবে কিন্তু আর ফটোটা সরবে না, এখানে ফটোটা কিন্তু লক হয়ে গেল। এইবার বন্ধুরা আমরা এখানে কিছু লিখবো, সেটা কি লিখবো, যে থাম্বনেল কিভাবে তৈরি করব। থাম্বনেল কিভাবে তৈরি করব সেটা কিন্তু আমরা এখানে লিখছি বন্ধুরা, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম চলে আসবো কোথায়, এই যে যে দেখতে পাচ্ছ টেক্সট অপশানটা, এই টেক্সট অপশানটাতে চলে আসার পরে আমাদের কাছে কিন্তু এইখানে লিখুন এরকম একটা অপশান কিন্তু খুলে আসবে। এই যে যে দেখতে পাচ্ছ এই যে অপশানটি যে খুলে আসবে। এইবার তোমাদের কি করতে হবে, এইখানটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু এইখানে কিন্তু তোমরা কিন্তু লিখতে পারবে। এই যে এইখানে লিখুন। এবার এইখানে তুমি এখানে লিখলে, মনে করো প্রথমে কি লিখলে, যে থাম্বনেল কিভাবে তৈরি করব। আমি সেটা ভয়েস ওভার দিয়ে আমি করে নিচ্ছি। থাম্বনেল থাম্বনেল আচ্ছা, প্রথমে আমি থাম্বনেলটা এখানে চুজ করলাম, ঠিক আছে। শুধু আমি থাম্বনেলটাকে এখানে রাখছি বন্ধুরা, থাম্বনেল। তো বন্ধুরা এবার তোমরা এই যে যে অপশানটি যে দেখতে পাচ্ছ ওপরে ওকে অপশানটি, এই ওকে অপশানটিতে তোমাদের এখানে কিন্তু ক্লিক করে এটাকে সেভ করে নিতে হবে। এইবার তোমরা কি করবে, এটাকে সরিয়ে তোমরা কিন্তু বড় করতে পারবে। এই যে দেখো কিন্তু আমি কিন্তু বড় করছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা তোমরা দেখছো এই যে আমি বড় করলাম। এইবার বন্ধুরা এটাকে কি করতে হবে, যে আরো মোটা করতে হবে, বা তোমরা কালার দেবে। এই থাম্বনেল কথাটা সাদাতে লেখা আছে, তুমি এটা মনে করো কালার দিলে, কালারটা কিভাবে দেবে সেটা কিন্তু তোমাদের আমি দেখাবো। এই যে এইখানটাতে স্ক্রল করতে করতে তোমরা সরবে, দেখবে যে এইখানে লেখা আছে কালার বক্স নামে কিন্তু লেখা আছে। এই যে কালার কিন্তু দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এখানে কিন্তু লেখা আছে কালার বলে। এই কালারে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। এই কালারে ক্লিক করলে তোমার কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু খুলবে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ। এইবার তোমরা কিন্তু এই কালারটিকে লাল করতে পারো, কালো করতে পারো, সবুজ করতে পারো, তোমাদের মন মতো খুশি যেটা খুশি কিন্তু তোমরা এখানে কিন্তু সেট করে নিয়ে নিতে পারো বন্ধুরা, ঠিক আছে। তো চলো আমি এখানে একটা কালার নিচ্ছি, মনে করো আমি এখানে একটা সাদা কালারটাই নিলাম, বা অন্য কালারও নিতে পারি, তোমরা মন করলে নিতে পারো। মনে করো নীল কালারটা নিলাম। এইবার এই নীল কালারটা নেওয়ার পর এইখানে যে রাইট চিহ্নটা যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে যে রাইট চিহ্নটা রয়েছে, এই রাইট চিহ্নতে তোমাদের ক্লিক করে এটাকে সেভ করে নিতে হবে। এটাকে তোমরা সেভ করলে এবারে যে এই লেখাটা যে রয়েছে একটু পাতলা হিসাবে, মানে সরু হয়ে রয়েছে, তোমরা লেখাটাকে আরও মোটা করতে চাইলে কি করবে তোমরা, না তোমরা সরাসরি স্ক্রল করে এই অপশানটিতে তোমরা কিন্তু চলে আসবে, যে স্ট্রোক বলে যে অপশানটি যে লেখা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে অপশানটিতে তোমরা কিন্তু ক্লিক করবে। অপশানটিতে ক্লিক করলে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলবে। এই যে যে দেখতে পাচ্ছ এনেবেল বলে যে লেখা আছে বন্ধুরা, এটাকে তোমাদের অন করতে হবে। এটা পাশে ক্লিক করলেই অন হয়ে গেল। এবার তোমাদের কালার কিন্তু এখানে খুলে আসছে, দেখো। এই যে এইবার তুমি এখানে যে কালারটা নিয়েছো সেটা কালারটা দিয়ে দিলে, দেখো লেখাটা কিন্তু একটু মোটা হয়ে গেল বন্ধুরা। ঠিক পরে এইখানে ক্লিক করে দিলে আবার তোমরা সেই জায়গাটাতে গিয়ে নিচে উঠবে, এই যে যে স্ট্রোক হোয়াইট 4 লেখা আছে, তুমি এটাকে আরও মোটা চাইলে মোটা করতে পারো, তুমি সরু করতে পারো তোমাদের মন মতো। আমি মনে করো এরকমই লেখাটা রাখলাম। তো বন্ধুরা এই যে যে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমার মনে হচ্ছে কালারটা ঠিক খেলছে না, কিন্তু তোমাদের মন মতো তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো তারপরে তোমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এবার লেখার ডিজাইনটা তোমরা পাল্টাবে কি করে, চেঞ্জ করবে কি করে, সুন্দর অন্য একটু ডিজাইন করবে, সেটা তোমাদের কোথায় আসতে হবে, না এই অপশানে। এই যে যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এবি যে ফ্রন্ট দেখতে পাচ্ছ লেখাটা, এই যে এবি ফ্রন্ট, এই অপশানটিতে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করলে এইভাবে
ক্লিক করার পরে তোমাদের কাছে কিন্তু এরকম একটা কিছু ইন্টারফেস খুলে আসবে, যে যে বিভিন্ন ধরনের লেখার ডিজাইনগুলো কিন্তু তোমাদের কাছে খুলে আসবে। এবার তোমরা স্ক্রল করে করে দেখলে তোমাদের যেই লেখাটা ভালো লাগবে সেই লেখাটা কিন্তু তোমরা এখানটাতে সেভ করতে পারো। মনে করো আমি এরকম দেখছি তুলতে তুলতে আমার ভালো লাগলো যেটা, আমি সেটা দিলাম। দেখা গেল আমি এই যে বালুদা ইউনিকোড যে লেখাটি আছে এইটিকে মনে করো আমি এই ডিজাইনটা লেখাটাকে করতে চাইছি, থাম্বনেল লেখাটা আমি এই ডিজাইনটা করতে চাইছি। এবার আমি এই ডিজাইনটা করতে গেলে এটাকে ক্লিক করে এইখানে ওকে মারবো। দেখো লেখার ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল বন্ধুরা, স্টাইলটা কিন্তু অন্যরকম হয়ে গেল আগের তুলনায়। তো তারপরে তোমরা এই লেখাটা ধরো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল, এটাকে লক করতে হবে বন্ধুরা। লক করতে কিন্তু তোমরা কখনোই ভুলবে না, লক কিন্তু প্রত্যেকবার কিন্তু তোমরা করবে, যা তোমরা করবে সেটাই কিন্তু লক করে দেবে সঙ্গে সঙ্গে। তো চলে আসো, লক করতে হলে তোমাদের ঠিক এই অপশানটিতে আসতে হবে। এই যে নিমকির মতো যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আসলে এসে এই যে থাম্বনেল বলে যে লেখাটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে থাম্বনেল বলে অপশানটি, এইখানে এই তালা চিহ্নতে লক করে দেবে। তাহলে আর কি হবে, তোমাদের এই ছবিটা কিন্তু আর সরবে না, লেখাটা কিন্তু আর সরবে না। তোমরা যাই করো না কেন লেখাটা কিন্তু আর সরবে না বন্ধুরা। এবার থাম্বনেল কিভাবে বানাবো, ঠিক আছে? তো মনে করো আমি তোমাদের দেখাচ্ছি থাম্বনেল কিভাবে বানাবো। এবার আমরা এখানে লিখবো থাম্বনেল কিভাবে বানাবো। থাম্বনেল লেখাটা আমাদের হয়ে গেছে। এবার কিভাবে বানাতে গেলে আমাদের ঠিক আবার সেই আগের অপশানে চলে আসতে হবে, এডিট অপশানে চলে আসলাম। এখানে লিখবো যে কিভাবে বানাবো, কিভাবে বানাবো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে ওকে করে দিয়ে সেট করে নিলাম। এইবার এটাকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছ যে কিভাবে আমরা বানাবো, এটাকে ঠিক সুন্দর করে একটা সাইজ করে নিতে হবে বন্ধুরা, ঠিক আছে? দেখো এটাকে মনে করো আমি সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। এটাকে একটু বড় করলে বড় করতে পারি, ছোট করলে ছোট করতে পারি, তোমাদের যেরকম ইচ্ছা। বা আমি এটা কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, কালারটাকে চেঞ্জ করে দিই। আবার সেম ওরমভাবে চলে আসতে হবে তোমাদের, এই কালার অপশানে চলে আসতে হবে। এই কালার অপশানে এসে তুমি এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালার কিন্তু তুমি নিতে পারো, তুমি যেরকম মনে করো তুমি কিন্তু সেরকম কিন্তু নিতে পারবে বন্ধুরা, ঠিক আছে? তোমাদের মন মতো খুশি মতো কিন্তু তোমরা কালার সিলেক্ট করে নেবে। হলুদও দিতে পারো চাইলে, মনে করো আমি হলুদ দিলাম। কিভাবে বানাবো, তো বন্ধুরা এটাকে ক্লিক করে দেওয়ার পরে তোমরা চলে আসবে এই স্ট্রোক অপশানটিতে, কিন্তু আবার চলে আসবে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ স্ট্রোক অপশানটি যে লেখা আছে, এই যে বন্ধুরা যে স্ট্রোক অপশানটি যে লেখা আছে এই অপশানে কিন্তু তোমরা আবার ক্লিক করে এটা কালারটা কিন্তু তোমরা আবার মোটা করে কিন্তু করে নিতে পারো। হলুদ কালার দিয়ে দিলাম, মোটা হয়ে গেল। এবার লেখাটাকে মোটাও করতে পারি, পাতলাও করতে পারি। কীভাবে বানাবো, যে দেখো এই যে বানানোটা কিন্তু হলো। এবার ক্লিক করে দেওয়ার পর এটাকে কী করতে, তোমাদের এই যে অপশানটি যে আছে এইটাকে ক্লিক করে এটাকে ফটোটাকে সেভ করে দিতে হবে। আবার ধরো তোমরা চলে আসলে এডিট অপশানে এসে কেটে দিলাম, এখানে লিখতে হবে থাম্বনেল। থাম্বনেল এটা ওকে করে নিলাম। এই যে দেখো বন্ধুরা, এই যে এটাকে কিন্তু সুন্দর করে কিন্তু একটা সাইজ করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ থাম্বনেল লেখাটা কিন্তু প্রথমে যেটা লিখেছিলাম সেরকমভাবেই কিন্তু থাম্বনেল লেখাটা কিন্তু লিখলাম বন্ধুরা, ঠিক আছে? এটাকে কী করতে হবে, সরিয়ে দিয়ে যে দেখো এটাকে লক করে দিলাম। লক করলে কিন্তু আর কী হবে বন্ধুরা, তোমাদের কিন্তু সরবে না। আর এটা কিন্তু তোমাদের মাথায় থাকতে হবে সবসময়, লক করলে কিন্তু আর বন্ধুরা কী হবে না, আর কিন্তু সরবে না। তোমাদের থাম্বনেলটা কিন্তু এইভাবে লক করে নিতে হবে। আমি এটাকে ধরো আর একটু উপরে তুলে দেবো, সেটা কীভাবে লকটা খুলে নিতে হবে। তারপরে অপশানে চাপ দিয়ে এই যে এইভাবে আমি লিখছি বন্ধুরা। যদি মনে করো একটু বড় করব, সেটা একটু বড়ও করতে পারি। এই যে থাম্বনেল দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে এইভাবে লিখে দিলাম। তারপরে এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এই লেখাটা, এই যে তোমাদের যে সার্কেলটা যে উঠছে বন্ধুরা, এই যে সাদা কালারের যে পুরো সার্কেলটা উঠছে থাম্বনেলের পাশ দিয়ে,
এইটা কিন্তু তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে বাইরে ক্লিক করে সাদাটাকে তুলে দিতে হবে, তাহলে কিন্তু লকটা হয়ে গেল। আর যখনই তুমি না তুলবে, যদি ওইটা থেকে গিয়ে তুমি যদি লেখাটা লেখো, অন্য লেখা যদি পরবর্তী যদি লেখা লিখতে চাও, তখন কিন্তু প্রথম লেখাটা কিন্তু সঙ্গে সঙ্গে উড়ে যাবে। সেটা কিন্তু কখনোই তোমরা ভুল করবে না। এই যে থাম্বনেল লেখাটা লেখা হয়ে গেল, এটা কিন্তু লক করে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, এই যে লক করা হয়ে গেছে। তাহলে কিন্তু এটার কিন্তু আর ওড়ার কিন্তু আমাদের আর কোনো ভয় রইলো না। এটা কিন্তু এরকমই সেটিংটা থেকে যাবে। তো তারপরে আমরা কি লিখবো যে না কিভাবে তৈরি করব, সেই অপশানটা কিন্তু আমাদের লিখতে হবে। ঠিক আছে, তো চলো দেখে নি কীভাবে লিখবো। এই যে এইখানে লিখতে হবে কিভাবে বানাবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটাকে তোমাদের এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে বানাবো লেখাটা চলে আসলো কিন্তু এখানে। এটাকে তোমাদের কি করতে হবে না, এটাকে তোমরা বড় করে নেবে। এই যে এইভাবে কিন্তু তোমরা বড় করে নিলে, ঠিক আছে, তোমাদের যতটা মন চায় তোমরা কিন্তু বড় করে নিলে, ঠিক আছে। এইবার বড় করার পরে কি করবে, তোমাদের কিন্তু আবার সেই অপশানটিতে চলে আসতে হবে। কোথায় না, কালার অপশানটি যেটা আছে, এই কালার অপশানটিতে এসে তোমরা কিন্তু কালার এখানে কিন্তু চুজ করবে। তোমাদের মন পছন্দ যেই কালারটা ভালো লাগে তোমরা কিন্তু সেই কালারটা কিন্তু এখান থেকে নিয়ে নেবে বন্ধুরা। মনে করো আমি সবুজটা নিয়ে নিলাম, সবুজটা নিয়ে নেওয়ার পরে ওকে করে দিলাম। ওকে করার পরে আবার কিন্তু তোমাদের সেই অপশানটিতে চলে আসতে হবে না, স্ট্রোক অপশানটি যেটা আছে, এই যে যে দেখতে পাচ্ছ, এই অপশানটিতে এসে লেখাটাকে কিন্তু তোমাদের মোটা করতে হবে বন্ধুরা। এটা মাথায় রাখবে সবসময় যে লেখাটাকে মোটা করতে হবে। মোটা করতে হলে স্ট্রোক অপশানটিতে ক্লিক করার পরে এই এনেবেলটাকে লক করে দিলে, তারপরে এই হলুদ দাগটা আবার চলে আসলে, যেটা হলুদ আছে, তুমি দেখো মোটা হয়ে যাবে। এই যে দেখো মোটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এইবার তোমাদের কি করতে হবে, ওপরে নিচে যে স্ট্রোক হোয়াইট যে লেখাটা আছে 4, এটাকে তুমি মোটা করতে পারো। দেখো আমি কিভাবে মোটা বানাচ্ছি, লেখাটা কিন্তু মোটা হয়ে গেল। এবার তোমাদের রাইট চিহ্নটাতে ক্লিক করে দিলে ওকে হয়ে গেল। এইবার লেখার ডিজাইনটা তোমাদের চেঞ্জ করতে হবে বন্ধুরা, লেখার ডিজাইনটা তোমাদের চেঞ্জ করতে হবে। সেটা কিভাবে করবে না, সেই আগের জায়গাতে তোমাদের ফিরে যেতে হবে। সেটা কোথায় না, সেই যে লেখাটা যেটা তোমাদের আমি দেখালাম বড় হাতের এ দিয়ে, যেটা এবি ফন্ট, এই যে এবি ফন্ট যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এবি ফ্রন্ট, এইখানে তোমাদের চলে আসতে হবে পুনরায়। এইখানে আসার পরে তোমরা কিন্তু এরকম একটা ইন্টারফেস আবার কিন্তু দেখতে পারবে সেরকম। এবার তোমরা তোমাদের মন মতো করে নিলে, তোমরা ধরো আমি ওটাই আবার করে নিচ্ছি যেটা করেছিলাম আগে, সেটাই ধরো করে নিলাম বাসুদা ইউনিকোড। এটা করে নেওয়ার পরে ওকে করে দিলাম। লেখাটা দেখো কি সুন্দর কিন্তু হয়ে গেল বন্ধুরা, ঠিক আছে। দেখো লেখাটা কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে চলে আসলে। লেখাটা যেহেতু একটু মোটা হয়ে গেছে, হিজি হয়ে গেছে, একটু লেখাটা হেজি হয়ে গেছে, এটাকে একটু ঠিক করতে চাইলে কি করব, আমরা কিন্তু আবার সেই অপশানটিতে চলে আসবো। কোথায় না, স্ট্রোকে চলে আসবো। স্ট্রোকে আসার পরে ওই যে নিচে যে দেখতে পাচ্ছ স্ট্রোক হোয়াইট বলে যে অপশানটি, হোয়াইট বলে এই এই অপশানটিতে একটু একটু কমালেই কিন্তু লেখাটা কিন্তু সুন্দরভাবে কিন্তু তোমাদের সামনে চলে আসবে। যে দেখো বন্ধুরা, এবার কিন্তু পুরো বোঝা যাচ্ছে কিভাবে বানাবো কথাটা। দেখো এই যে দেখতে পাচ্ছ তো কীভাবে বানাবো, লেখাটা কিন্তু পুরো সম্পূর্ণ চলে আসছে। এবার এটাকে তোমরা কি করবে না, এই যে অপশানটি আছে নিমকির মতো যে দেখতে পাচ্ছ, সঙ্গে সঙ্গে এইখানে এসে কিন্তু তোমাদের লক করে দিতে হবে বন্ধুরা। এই যে অপশানটি কিন্তু লক করে দিতে হবে। লক করতে কিন্তু কখনোই ভুলবে না, কারণ কি, তোমরা যখনই এডিট করবে, যেই লেখাটা হোক যে ফটোটা হোক, যদি লক না করো যখন তখন কিন্তু ওটা উড়ে যেতে পারে। তাহলে কিন্তু তোমাদের পুরো খাটনিটাই বন্ধুরা বৃথা হয়ে যাবে। আমি কিন্তু সেটা চাই না, যার জন্য তোমাদের কিন্তু আমি বারবার এই একটা কথাই বলছি, তোমরা কিন্তু লক করতে বন্ধুরা কখনো কিন্তু ভুলবে না, ঠিক আছে। লক করার পরে তোমরা আবার সাইডে ক্লিক করে লেখাটাকে কিন্তু সরিয়ে দেবে। এই যে এবার দেখো আমাদের এখানে কি আছে, যে থাম্বনেল কিভাবে বানাবো, একটা সুন্দর কিন্তু থাম্বনেল কিন্তু আমি তৈরি করলাম বন্ধুরা তোমাদের জন্য। এবার এটিকে কি করতে হবে, তোমাদের কিন্তু সেভ করতে হবে বন্ধুরা। এইটাকে সেভ করবে তোমরা কিভাবে, আমি সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে যে দেখতে পাচ্ছ অপশানটি, এই যে অপশানটি যে দেখতে পাচ্ছ ওপরে, এই অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কি লেখা আছে, সেভ অ্যাজ প্রজেক্ট অ্যান্ড সেভ অ্যাজ ইমেজ। এটা যেহেতু ইমেজ করেছি, তোমাদের কিন্তু এই সেকেন্ডটাতে ক্লিক করতে হবে বন্ধুরা। এই অপশানটিতে কিন্তু ক্লিক করে সেভ করে নিতে হবে। যে দেখো আমি কিন্তু সেভ করে নিলাম। সেভ করার পরে তারপরে যে সেভ টু গ্যালারি, এই যে যে অপশানটি আছে দেখতে পাচ্ছ, এই সেভ টু গ্যালারি অপশানটিতে ক্লিক করলে কি হবে, এইটা কিন্তু তোমার থাম্বনেলে কিন্তু এই থাম্বনেলটা কিন্তু তৈরি হয়ে তোমার গ্যালারিতে কিন্তু চলে যাবে, ফোন গ্যালারিতে। তো তোমরা চলো আমরা এখান থেকে ব্যাক করে চলে যাব। আমাদের সরাসরি কোথায় যাব না, আমাদের ফাইলে চলে যাব, গ্যালারি ফাইলে, যে সত্যি ফটোটা সেখানে আছে নাকি দেখার জন্য। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ
এই যে ছবিটা কিন্তু চলে এসছে বন্ধুরা। দেখো আমি যেই ফটোটা তোমার সামনে এডিট করলাম, থাম্বনেলটা যেটা এডিট করলাম সেটা কিন্তু এই যে এখানে কিন্তু চলে এসছে। কি লেখা? যে থাম্বনেল কিভাবে আমরা বানাবো। তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি করলাম। তো আশা করি তোমাদের ভালো লাগলো। তো তোমরা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও থাম্বনেল তৈরি করাটা কেমন লাগলো। নেক্সট টাইমে তোমরা এরকম যদি ভিডিও যদি পেতে যাও তাহলে আমার চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো বন্ধুরা আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।